আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের গ্রাফিক্স ডিজাইন ফুল কোর্সের দ্বিতীয় নাম্বার ক্লাস। আপনারা যারা প্রথম ক্লাসটি দেখেন নাই তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এফএসডি ফ্রিল্যান্সের ভিজিট করুন এবং সেখানে আপনারা একটা প্লেলিস্ট পেয়ে যাবেন গ্রাফিক্স ডিজাইন ফুল কোর্সের উপর। সেই প্লেলিস্টে আপনারা প্রথম ক্লাসটি পেয়ে যাবেন। আগে আপনারা প্রথম ক্লাসটি দেখুন, তারপরে আপনারা আমার এই দ্বিতীয় নাম্বার ক্লাসটি শুরু করুন। তাহলে আশা করি আপনারা পার্ট বাই পার্ট সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারবেন। আর হ্যাঁ, আপনাদের যদি ক্লাস রিলেটেড কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের এফএসডি ফ্রিল্যান্সের ফেসবুক গ্রুপে আপনারা আপনাদের সমস্যাটি পোস্ট করে দিবেন। আমি নিজে আপনাদের সমস্যাটির সমাধান করে দিব ইনশাল্লাহ। তাহলে চলুন আর বেশি কথা না বলে আমরা স্ক্রিনে চলে যাই। আমি আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে চলে আসলাম। তো আমরা গত ক্লাসে এখানে আলোচনা করেছিলাম কিভাবে আমরা একটা আর্টবোর্ড নিতে পারবো। তো আপনারা যারা আমার প্রথম ভিডিওটি দেখেন নাই তারা অবশ্যই আমার প্রথম ভিডিওটি দেখে নেবেন। প্রথম ভিডিওটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো দেখেন আমরা এখানে আর্টবোর্ডটা দুইভাবে নিতে পারতাম, একটা হচ্ছে ফাইলে ক্লিক করে আর একটা হচ্ছে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এন্ড প্রেস করে। ঠিক আছে, তো আমরা এখানে ফাইলে ক্লিক দিলাম। ফাইলে ক্লিক দেওয়ার পর আমরা এখানে নিউতে ক্লিক করে একটা আমরা আর্টবোর্ড নিয়ে নিব। ঠিক আছে, তো আমরা আর্টবোর্ড নেওয়ার জন্য দেখেন আমরা যখন নিউতে ক্লিক করলাম তো এই অপশনটা আমার কাছে চলে আসছে। আমরা এই অপশনগুলো নিয়ে আলোচনা করেছিলাম গত ভিডিওতে। তো এখান থেকে আমরা যদি কাস্টমাইজ করে নিজের মতো করে এখানে একটা আর্টবোর্ড নিতে চাই তাও আমরা নিতে পারবো। তো আমি এখন যেহেতু ডিজাইন করব না সে কারণে আমি এখানে জাস্ট ক্রিয়েটে ক্লিক করে একটা আর্টবোর্ড ওপেন করে নিলাম। ঠিক আছে, তো দেখেন আমার সামনে একটা আর্টবোর্ড ওপেন হইলো। তো ওপেন হওয়ার পর আপনারা কিন্তু সর্বপ্রথমে এখানে এরকম দেখতে পারবেন না। তো এই বিষয়গুলো নিয়ে আমি একটু আলোচনা করি। প্রথমেই এই যে দেখেন এই পাশে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টুলস বার। হ্যাঁ, আর উপরে এই যে ফাইল, এডিট, অবজেক্ট, এই যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মেনু বার। এটাকে মেনু বার বলে, এটাকে টুলস বার বলে। এবং এই যে নিচে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অপশন বার। ঠিক আছে, তো দেখেন এই বিষয়গুলো আপনাদের কিন্তু সর্বপ্রথমে থাকবে না। আপনারা যখন অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ডাউনলোড করবেন আপনাদের সামনে একদমই বেসিক থাকবে। সেটা কেমন থাকবে দেখেন, আমি এখান থেকে যদি উইন্ডোতে ক্লিক করি, করার পর এখানে আমি যদি টুলস বারে আসি এখানে আমার কিন্তু অ্যাডভান্স সিলেক্ট করা আছে। হ্যাঁ, তো আপনাদের কিন্তু এখানে বেসিক সিলেক্ট করা থাকবে। দেখেন আমি যদি বেসিক সিলেক্ট করে দিই তাহলে এই পাশে কিন্তু আমার টুলস বারগুলো শর্ট হয়ে গিয়েছে, তাই না, ছোট হয়ে গিয়েছে, মানে কম হয়ে গিয়েছে। তো আপনাদের কিন্তু এরকম থাকবে। এখন এই যে উপরে যে অপশন বারটা এটাও কিন্তু আপনাদের থাকবে না, এটা আপনাদের এই যে দেখেন আমি যদি উইন্ডোতে ক্লিক করি তারপরে ওয়ার্ক স্পেসে ক্লিক করি, এখান থেকে যদি আমি এসেনশিয়ালে ক্লিক দেই তাহলে দেখেন এখানে এটা চলে যাবে, এখান থেকে এই যে চলে গিয়েছে, তাই না। তো আপনাদের কিন্তু প্রথমে এরকম থাকবে, এটা আপনাদেরকে অ্যাডভান্স করে নিতে হবে। তো অ্যাডভান্স করে নেওয়ার জন্য আপনার এই উইন্ডোতে ক্লিক দিবেন। উইন্ডোতে ক্লিক দেওয়ার পর এই যে ওয়ার্ক স্পেসে ক্লিক দিয়ে আপনি এখান থেকে অটোমেশনে ক্লিক দিবেন। ঠিক আছে, তো অটোমেশনে ক্লিক দিলে দেখেন এখানে কিন্তু অপশন বারটা চলে আসছে, তাই না। কিন্তু এখানে টুলস বারটা কিন্তু আমার অ্যাডভান্স হয় না, বেসিক হয়ে আছে। তো এটা আমাকে অ্যাডভান্স করতে হলে আবার উইন্ডোতে ক্লিক দিতে হবে। দেওয়ার পর টুলস বারে ক্লিক দিব, তারপর এখান থেকে অ্যাডভান্সে ক্লিক দিব। ঠিক আছে, এই যে দেখেন আমার এখন এটা পরিবর্তন হয়ে গিয়েছে। তো চলুন আমরা প্রথমে এখান থেকে এই মেনু বারটা নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, মেনু বারের মধ্যে কি কি আছে। তো দেখেন আমি যদি এখানে ফাইলে ক্লিক করি, ফাইলে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন নিউ, নিউ ফ্রম টেমপ্লেট, ওপেন, ওপেন রিসেন্ট ফাইল, এই বিষয়গুলো আপনারা ইতিমধ্যে জানেন। নিউতে আমরা যদি ক্লিক করি নতুন একটা আর্টবোর্ড তৈরি হবে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের কম্পিউটারের মধ্যে যে ফাইল থাকবে এক্সট্রা ওগুলো আমরা এখানে টেমপ্লেট হিসেবে নিতে পারবো। তো এখান থেকে যদি আমরা ওপেন রিসেন্ট ফাইলে ক্লিক করি তাহলে আমরা ইতিমধ্যে যে ডিজাইনগুলো করেছি সেই ডিজাইনগুলো এখান থেকে ওপেন করতে পারবো। তো তারপর এখানে আমি হচ্ছে আলোচনা করবো একদম বেসিকটা, মানে যেটা আমাদের না শিখলেই নয়, বর্তমান ডিজাইনের ক্ষেত্রে লাগবেই। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কিন্তু যখন আমরা ডিজাইনে যাব তখন আমরা একদম অ্যাডভান্স বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এখানে দেখেন ক্লোজ, ক্লোজ অল, এগুলো আপনারা জানেন। সেভ, সেভ এস, এগুলো কি, সেভটা হচ্ছে আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে এটা আপনার হচ্ছে একটা এআই ফাইল এখানে সেভ হয়ে যাবে। ঠিক আছে, এই এআই ফাইলটা আপনি আপনার কাস্টমারকেও দিতে পারেন, সে যদি এডিট জানে তো সে তার মতো করে যদি কাস্টমাইজ করতে চায় তাহলে সেটাও সে করতে পারবে। আর তারপরে যদি আমি এখান থেকে আপনাদেরকে সেভ অ্যাস এর কথা বলি, আপনি সেভ অ্যাস এ দিয়ে ক্লিক করে যদি সেভ করেন তাহলে আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে সেভ করতে পারবেন। ঠিক আছে, তো তারপরে এখান থেকে প্লেস, এই প্লেসটা আমাদের লাগবে। প্লেস অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের গ্যালারিতে নিয়ে আসবে। এখান থেকে আমরা যে কোনো ফাইল, মানে যে কোনো ছবি আমরা এখান থেকে ড্র্যাগ করে এখানে আমরা আর্টবোর্ডে নিতে পারি। ঠিক আছে, তো এখানে আমি এটা ক্যান্সেল করলাম, আবার ফাইলে ক্লিক দিয়ে তারপরে এখান থেকে আপনাদের যেটা লাগবে এক্সপোর্ট। হ্যাঁ, তো আপনারা যদি এক্সপোর্টে ক্লিক করেন তাহলে এখানে দেখেন এক্সপোর্ট এজে যদি ক্লিক করেন তাহলে আপনার এখান থেকে
বিভিন্ন অপশনগুলো দেখতে পারবেন। এই অপশনগুলোতেও আপনার ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে যদি আমরা জিপিজি ডাউনলোড করতে চান, এই যে জিপিজি সিলেক্ট করে আপনারা এখান থেকে এক্সপোর্ট দিলে এখানে যে ডিজাইনটা থাকবে এটা আপনারা ডাউনলোড করতে পারবেন, মানে সেভ করতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে ফাইল। তারপর আমরা এডিটে যদি ক্লিক দিই, এডিটে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে বেশ কিছু অপশন শো করতেছে না। তো এগুলো শো করার জন্য আমাকে এখানে একটা শেপ নিতে হবে। তো আমি এখান থেকে আপনাদের টুলস বার নিয়ে আলোচনা করব। জাস্ট আমি আগে মেনু বারটা একটু দেখাচ্ছি। এখানে টুলস একটা নিলাম, মানে একটা শেপ নিলাম। তো আমি এটা একটু কালার দেই, ধরেন ইয়েলো কালার দিলাম, ওকে। তো এখন আমি দেখেন এডিটে যদি ক্লিক দিই তাহলে এখান থেকে এগুলো শো করতেছে, তারপরে সবগুলো শো করতেছে না। কি কারণে শো করতেছে না আমি দেখাচ্ছি, দেখেন। তো প্রথমে যেটা আছে হচ্ছে আনডো। আমরা যদি আনডোতে ক্লিক করি, আনডোর শর্টকাট কি কন্ট্রোল জেড। আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করি তাহলে আমরা এখানে যে শেপটা নিয়েছিলাম এই শেপটা কিন্তু চলে যাবে। ঠিক আছে, দেখেন আমি এডিটে ক্লিক দিলাম, দেওয়ার পর এখানে যদি আনডোতে ক্লিক দিই তাও চলে যাবে, চলে গেছে না? তো আমরা যদি আবার এডিটে ক্লিক করি, এডিটে ক্লিক করার পর দেখেন এখানে এখন রিডো শো করতেছে, তাই না? তো আমরা যদি রিডোতে ক্লিক করি তাহলে আমাদের কালারটা আবার চলে আসবে, দেখেন। এই যে রিডোতে ক্লিক করার পর আমাদের কালারটা আবার চলে আসছে। তো আমরা যদি আবার এখান থেকে এডিটে ক্লিক করি, তারপরে আমাদের এখানে আছে হচ্ছে আপনার কার্ড। আমরা যদি কাট করি তাহলে আপনার কাট কপি এই বিষয়গুলো কিন্তু আপনারা জানেন, তাই না? তো কাট করলে দেখেন এটা এখান থেকে ভ্যানিশ হয়ে যাবে, মানে কাট হয়ে যাবে। তো আমি আবার এখান থেকে কন্ট্রোল ভি যদি পেস্ট করি তাহলে এটা আমাদের এখানে পেস্ট হয়ে যাবে। ঠিক আছে, তো তারপরে আমরা যদি আবার এডিটে ক্লিক করি, কপি বিষয়টা জানেন, পেস্ট বিষয়টাও আপনারা জানেন। এখন পেস্ট ইন ফ্রন্ট এবং পেস্ট ইন ব্যাক এই বিষয়টা কি, এই বিষয়টা একটু আমি আলোচনা করি। তো দেখেন আমরা যদি এখান থেকে এই শেপটা যদি আমরা কপি করে নিই, ঠিক আছে, এই শেপটা যদি আমরা কপি করে নিই তো আমরা এখান থেকে দুইভাবে কপি করতে পারবো। একটা কন্ট্রোল সি ক্লিক করে আমরা কপি করতে পারবো, কপি কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। তো আমি যদি এখান থেকে এডিটে ক্লিক করি, এডিটে ক্লিক করে এখান থেকে এই যে কন্ট্রোল সি দেখতে পাচ্ছেন, এখানে যদি কপিতে ক্লিক করি তাহলে কপি হয়ে যাবে। তো এখন দেখেন এডিটে ক্লিক দেওয়ার পর আমরা যদি এই পেস্ট ইন ফ্রন্টে ক্লিক করি তাহলে এখানে কিন্তু আমাদের একটা অলরেডি আরেকটা শেপ পেস্ট হয়ে গিয়েছে। আমি যদি একটু আপনাদের বোঝানোর ক্ষেত্রে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই, ধরেন লাল কালার দিলাম এবং আমি এখান থেকে এটা সরিয়ে নিয়ে আসবে। এখন এই যে দেখুন আমাদের এখানে কিন্তু দুইটা শেপ চলে আসছে। আর আমরা যে পেস্ট ইন ফ্রন্ট করলাম দেখেন আমাদের কিন্তু এই ইয়েলো কালারের উপরে আমাদের কিন্তু এই লাল কালারটা চলে এসেছে, তাই না? তো আমি এটা একটু ডিলিট করে দিলাম, দেখেন ডিলিট করে দেওয়ার পর আমি আবার এডিটে ক্লিক করলাম, এখান থেকে আমি পেস্ট ইন ফ্রন্ট দেখালাম, এখন দেখেন পেস্ট ইন ব্যাক এটা কি। তো আমরা যদি আবার এখান থেকে এটা একটু কপি করে নেই, কন্ট্রোল সি কপি করে নিলাম এবং এডিটে ক্লিক দিলাম, দেওয়ার পর আমি যদি পেস্ট ইন ব্যাক ক্লিক করি তাহলে আমাদের এই যে ইয়েলো কালার যে শেপ আছে না, এই শেপের নিচে আরো একটা শেপ তৈরি হয়েছে। ঠিক আছে, তো আমরা যদি একটু উপরে যে শেপটা আছে এটা যদি আপনারা একটু চেঞ্জ করে দেই, দেখেন কালো কালার, মানে নিচের শেপটা আমাদের চেঞ্জ হয়ে গিয়েছে, কালো কালার হয়ে গিয়েছে। দেখেন আমরা এখন সরে নিয়ে আসলাম, এই যে দেখেন নিচে আমাদের কিন্তু একটা কালো কালার শেপ তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে পেস্ট ইন ফ্রন্ট এবং পেস্ট ইন ব্যাকের কাজ। তো আমরা এখান থেকে কালো যে শেপটা আছে এটা ডিলিট করে দিলাম, এটা রাখলাম, রাখার পর আমরা আবার এখানে এডিট অপশনে ক্লিক করলাম। তো এডিট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের আর তেমন এখানে কোনো কাজ নেই। আমরা এগুলো যখন ডিজাইনে যাব তখন আমরা এখানে দেখবো আর যে বিষয়গুলো আছে। তো তারপরে এখান থেকে দেখেন অবজেক্টে আমরা যদি ক্লিক দেই, অবজেক্টে ক্লিক করার পর প্রথমে আপনি পাবেন হচ্ছে ট্রান্সফর্ম। হ্যাঁ, তো ট্রান্সফর্ম অপশনে যদি আপনার ক্লিক দেন এখান থেকে আপনারা এটা মুভ করতে পারবেন, রোটেট করতে পারবেন, হ্যাঁ, আর বিভিন্ন বিষয়গুলো করতে পারবেন। এগুলো আমরা যখন ডিজাইনে যাব তখন দেখব। তো তারপর এখান থেকে গ্রুপ, গ্রুপটা কি, গ্রুপটা নিয়ে একটু আলোচনা আছে। তো দেখেন আমি যদি গ্রুপে ক্লিক করি এখানে কিন্তু আমার একটা বর্তমান শেপ আছে, তো একটা শেপ দিয়ে আমি গ্রুপ দেখাতে পারবো না। আমি এখান থেকে আরেকটা রেক্টাঙ্গেল এখানে শেপ নিলাম, নেওয়ার পর দেখেন আমি যদি এখন এখান থেকে আমি এই দুইটা শেপকে যদি আমি সিলেক্ট করি, দেখেন এই যে দুইটা শেপ যদি আমি সিলেক্ট করে নেই, নেওয়ার পর আমি অবজেক্টে ক্লিক দিলাম, তারপর আমি যদি গ্রুপে ক্লিক করি, দেখেন এই যে গ্রুপে ক্লিক করার পর এখন কিন্তু এটা আমার গ্রুপ হয়ে গেছে। আমি চাইলে দেখেন দুইটা আমি একসঙ্গে যে কোনো জায়গায় নিয়ে বেরাতে পারবো, এই যে যে কোনো জায়গায় দুইটা নিয়ে যাচ্ছি, তাই না? তো দেখেন আমি যদি এটা আনগ্রুপ করি তাহলে দুইটা কিন্তু আমি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো না। আমি অবজেক্টে ক্লিক দিলাম, দেওয়ার পরে এই যে আনগ্রুপ, হ্যাঁ, আমি আনগ্রুপে ক্লিক করলাম। দেখেন আমি এখন মাউসটা একটু বাইরে ক্লিক করার পর এই যে দেখেন আর কিন্তু আমার দুইটা যাচ্ছে না। এটা হচ্ছে গ্রুপ আর আনগ্রুপের কাজ। তো এখানে লক অপশন আছে, তো লক অপশনের কাজ কি দেখেন, আমরা কাজ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা এখানে আমাদের অনেকগুলো শেপ আছে বা অনেকগুলো ডিজাইন আছে। তো আমি চাচ্ছি যে আমার এই শেপটা বা এই ডিজাইনটা বা এখানে যে পিকচারটা আছে আমি এটাকে লক করে রাখবো। হ্যাঁ, কারণ এর উপর আরো আমার অন্য অন্য ডিজাইন করতে হবে, তো সেগুলো ঝামেলা করে অনেক সময়। লক করার জন্য দেখেন আমি এখান থেকে অবজেক্টে ক্লিক দিব, দেওয়ার পর এই যে লক অপশনে ক্লিক করে আমি এখানে সিলেকশনে ক্লিক দিব। ঠিক আছে, তো সিলেকশনে ক্লিক দেওয়ার পর দেখেন আমি যদি এটা এখন টানি এই যে আসবে না, এই যে এটা টানলে কিন্তু ঠিকই আসতেছে, এটা কিন্তু আর আসতেছে না। ঠিক আছে, তো আপনারা এইভাবে এটা লক করতে পারবেন। তো আমি এটা আবার হচ্ছে আনলক করে দিচ্ছি। তো দেখেন এই ছিল হচ্ছে ফাইল এডিট অবজেক্টের কাজ।
ঠিক আছে। আর এই পাশে আপনাদের টাইপ আছে, সিলেক্ট আছে, ইফেক্ট আছে, হ্যাঁ, ভিউ আছে, তারপর উইন্ডোতে আপনার বেশ কিছু অপশন আছে। এগুলো যখন অ্যাডভান্সে যাব আমি অবশ্যই আলোচনা করবো আপনাদের সঙ্গে। তো দেখেন এখন আমরা এখান থেকে কয়েকটি টুলস নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো আমি এগুলো একটু কেটে দেব। আমাদের সর্বপ্রথম একটা টুলসের কাজ প্রয়োজন হবে, সেটা হচ্ছে রেক্টাঙ্গেল টুলস। কারণ আমরা যদি রেক্টাঙ্গেল টুলসটা প্রথমে পরিচয় করায় না দেই, তাহলে আমরা এই টুলসগুলোর কাজ কি এগুলো আসলে বুঝতে পারবো না, ঠিক আছে। তো এখান থেকে দেখেন আমি একটা রেক্টাঙ্গেল টুলস নেব। তো রেক্টাঙ্গেল টুলস নেওয়ার জন্য আমি দুইভাবে নিতে পারি, আমি মাউস দিয়ে ক্লিক করেও এটা নিতে পারি, অথবা আমি কিবোর্ড থেকে শুধু এম ক্লিক করেও নিতে পারি। তো দেখেন আমার কিন্তু এখানে এই টুলসটা সিলেক্ট আছে, তো এখানে কিন্তু রেক্টাঙ্গেল টুলসটা সিলেক্ট নেই। তো আমি কিবোর্ড থেকে যদি শুধু এম প্রেস করি, তাহলে আমার এই রেক্টাঙ্গেল টুলসটা সিলেক্ট হয়ে যাবে। দেখেন এই যে আমার রেক্টাঙ্গেল টুলসটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে এখন দেখেন আমি এই যে এখানে আমি একটা শেপ নিয়ে নিলাম, তাই না। তো এটা হচ্ছে রেক্টাঙ্গেল টুলসের কাজ। এখানে আমরা বিভিন্ন রকম শেপ নিতে পারবো, হ্যাঁ। তো শুধু জাস্ট এখন এই এতটুকু বোঝেন যে আমরা এই রেক্টাঙ্গেল টুলসের মাধ্যমে এরকম একটা শেপ নিতে পারি, হ্যাঁ। আর এই রেক্টাঙ্গেল টুলসের মধ্যেও বেশ কিছু অপশন পাবেন, এগুলো টুলস এখানে দেখেন। রাউন্ডেড রেক্টাঙ্গেল টুলস আছে, ইলিপস টুল আছে, পলিগন টুলস আছে, স্টার টুলস আছে, হ্যাঁ। তো এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে বলবো। এখন আমরা প্রথম থেকে আসবো যে প্রথম এই টুলসগুলোর কাজ কি। তো প্রথমে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে আমরা মুভ টুল বা সিলেকশন টুল বলতে পারি। এটাকে আমরা কিবোর্ডের মাধ্যমে সিলেক্ট করতে পারি শুধুমাত্র ভি প্রেস করে, ঠিক আছে। তো দেখেন আমি এখানে সিলেক্ট করে নিয়েছি অলরেডি। তো এই মুভ টুল বা সিলেকশন টুলের কাজ কি, এই যে এখানে আমি একটা শেপ নিলাম না, এই শেপটা আমি এখন দেখেন যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি, যে কোনো জায়গায় আমার মন মতো ইচ্ছা ইচ্ছা মতো যে কোনো জায়গায় এটা নিয়ে যেতে পারি। এটা হচ্ছে আপনার মুভ টুলের কাজ। আরো কিছু কাজ আছে মুভ টুলের কাজ, যেমন দেখেন আমি যদি এই শেপটা একটু এখান থেকে একটু ছোট বড় করতে চাই করতে পারবো। আমি যদি একটু এই ভাঁজে একটু ছোট বড় করতে চাই করতে পারবো। আমি যদি এখান থেকে এই যে দেখেন এই একটা অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পাচ্ছেন আপনারা কোনায়, এটা যদি আমরা ক্লিক করি একটু যদি আমরা এরকম ছোট করতে চাই, এরকম অন্য আরেকটা শেপে পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা মুভ টুলের সাহায্যে এই কাজগুলো খুব সহজেই করতে পারবো। তো দেখেন তারপর আমাদের এই পাশে যেটা আছে এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। তো ডিরেক্ট সিলেকশন টুলের শর্টকাট এ, আমি যদি কিবোর্ড থেকে এ প্রেস করি তাহলে এখানে ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট হয়ে যাবে। তো দেখেন আমি এখন এই যে এই শেপের উপর ক্লিক দিলাম, দেওয়ার পর আমরা এই মুভ টুলে এটা ইচ্ছা মতো আমরা এভাবে এরকম করতে পারতাম, সরি এই যে এরকম বড় ছোট করতে পারতাম, হ্যাঁ। তো আমরা কিন্তু ডিরেক্ট সিলেকশন টুলে এটা করতে পারবো না, ঠিক আছে। এই যে দেখেন এখানে কিন্তু এগুলো নেই, এই পয়েন্টগুলো কিন্তু নেই। কিন্তু মুভ টুল আর ডিরেক্ট সিলেকশন টুলের কাজ প্রায় একই রকম, একটু ভিন্ন জাস্ট। দেখেন আমি দেখাচ্ছি। ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করার পর এখানে যদি ক্লিক করি, দেখেন শুধু এই এক কর্নার আমি বিভিন্নভাবে এরকম ছোট বড় বিভিন্ন রকম ডিজাইন করতে পারি নিজের মতো করে, হ্যাঁ। এই যে দেখেন যে কোনো রকম আমি ডিজাইন এরকম করতে পারি, ঠিক আছে। তো তারপর আমি যদি এই কর্নারটা করতে চাই, এটাও আমি এরকম ছোট বড় আমার মন মতো যেরকম আমার শেপ প্রয়োজন আমি এভাবে এরকম করে নিতে পারি। আমি যদি এখান থেকে এটা ক্লিক করি এরকম করে নিতে পারি, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করতে পারবেন। এবং আপনি এই যে সাইটে যে আপনার হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টগুলো দেখতেছেন, এখানে যদি ক্লিক করে এটা এরকম করেন তাহলে আরেকটা ডিজাইন করতে পারবেন। তো এই যে এই পাশে এই অ্যাঙ্কর পয়েন্টে যদি ক্লিক দিয়ে একটু এরকম করে ড্র্যাগ করে নিয়ে যান, তাহলে দেখেন এখানে একটা পাতা তৈরি হয়ে গেল, হ্যাঁ। তো এটা ছিল হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। তারপরে আমাদের আছে হচ্ছে এখানে ম্যাজিক টুলের কাজ, ঠিক আছে। তো ম্যাজিক টুলের কাজ কি দেখেন, আমি এই শেপটা একটু ডিলিট করে দিলাম। তো এখানে আমি একটু ইলিপস টুলসটা নিলাম, নেওয়ার পর আমি এখানে কয়েকটা একটু শেপ নিব। কিবোর্ড থেকে অল্টার বাটন এবং মাউস ক্লিক করে আপনি এখানে আরেকটা শেপ নিতে পারবেন। তারপর আপনি কন্ট্রোল ডি চাপলে এখানে আরো শেপ তৈরি হবে। তারপর আমি সবগুলো শেপ সিলেক্ট করলাম এবং কিবোর্ড থেকে আমি অল্টার বাটন প্রেস করে ধরে রেখে মাউস দিয়ে টেনে নিয়ে নিচে আমি শেপগুলো আবার ডাবল করে নিলাম। তো দেখুন এই সব টুলসগুলো কিন্তু এখন আমার হলুদ কালার হয়ে আছে। আমি এই শেপে ক্লিক করলাম, করার পর এখান থেকে আমি একটু কালারটা চেঞ্জ করে দিলাম। তো এখান থেকে আমি এই শেপের কালারটা এটা দিয়ে দিলাম, এখানে একটু কালারটা পরিবর্তন করে নেব, ঠিক আছে। তো তারপরে এই শেপের কালারটা একটু আরেকটা দিব, আমি এখানে ধরেন গ্রিন দিলাম। তো এখানে একটা সিলেক্ট করলাম, করার পর তো এখানেও আমি গ্রিন দিলাম, ঠিক আছে। এটা ক্লিক করলাম, করার পর আমি এখানে গ্রিন কালার দিলাম। তো বাকি যেগুলো আছে সেগুলো একটু সিলেক্ট করে আমি অন্য কালার দিব। তো ধরেন এখানে আমি সিলেক্ট করে এখানে নীল কালার দিলাম, এখানে ক্লিক করলাম, করার পর এখানে আমি নীল কালার দিলাম, ঠিক আছে। আচ্ছা, তো দেখুন আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি এখানে বিভিন্ন কালারের কয়েকটা শেপ তৈরি করে নিলাম। তো নেওয়ার পর এখান থেকে এখন যদি আমি ম্যাজিক টুলে ক্লিক করি, তো ক্লিক করার পর দেখেন আমার প্রথমে যে কালারটা আছে আমার এই কালারের মতো আরো দুইটা কালার কিন্তু এখানে আছে, তাই না। তো আমরা যদি প্রথমে এই কালারে ক্লিক করি তাহলে এই দুইটা কালারও সিলেক্ট হয়ে যাবে, দেখেন
আমি যদি এখানে ক্লিক করি এই দুইটা কালারও সিলেক্ট হয়ে গেছে কিন্তু, তাই না? আমরা যদি এখন চাই এখান থেকে কালারটা পরিবর্তন করতে পারবো। ধরেন এখান থেকে আমি লাল কালার দিলাম, এই যে দেখেন লাল কালার কিন্তু হয়ে গিয়েছে। তো আমরা যদি এখান থেকে চাই যে সবুজ কালারটা আমরা পরিবর্তন করব, তো আমরা দেখেন যে কোনো একটা সবুজ শেপের উপর যদি আমরা ক্লিক দেই তাহলে সব কয়টা সবুজ কালার সিলেক্ট হয়ে যাবে। তো আমরা চাইলে এখান থেকে দেখেন এই কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে? তো কমলা কালারটা দিয়ে দিলাম। তো দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমাদের নীল কালার আছে, তো নীল কালারটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখেন নিচের এইটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো আমরা চাইলে কিন্তু এটাও পরিবর্তন করতে পারবো। ধরেন আমরা এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আপনার ম্যাজিক টুলের কাজ। আমাদের এখানে পরবর্তী যে টুলস আছে এগুলো আমরা পরের ভিডিওতে দেখব, কিন্তু এখন আমরা এখানে এই যে এখানে আপনারা যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা নিয়ে আসলে আলোচনা করব। এখানে দেখেন মাউসের কার্সারটা যদি রাখি ফিল এবং নিচে যদি রাখি তাহলে স্ট্রোক, আপনারা এগুলো এখানেও দেখতে পারবেন। এই যে এটা হচ্ছে হলুদ, হ্যাঁ, এই যে হলুদ কালার এখানে সিলেক্ট আছে, এটা হচ্ছে আসলে ফিল কালার, পাশে যেটা আছে সেটা হচ্ছে স্ট্রোক কালার, ঠিক আছে? তো এই বিষয়টা নিয়ে অনেকেই আপনারা কনফিউজ হয়ে যাবেন কাজ করার ক্ষেত্রে। তো এই বিষয়টা আমি আপনাদের এখন ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন, তো আমি এখান থেকে ধরেন একটা হচ্ছে রেক্টাঙ্গেল টুলস নিলাম, এখান থেকে একটা রেক্টাঙ্গেল টুলস নিলাম। নেওয়ার পর দেখেন এখান থেকে আমি এই যে স্ট্রোক কালারটাও কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? স্ট্রোক কালারটা হয়তো বা বুঝতে পারতেছে না, দেখেন স্ট্রোক কালার যে এইটা এখানে এই যে কালো সিলেক্ট করা আছে না, এই যে এখানে এটা দেখেন এটা স্ট্রোক কালার। আমরা যদি স্ট্রোক কালারটা একটু বেড়ে দিতে চাই দেখেন এই যে এখন বুঝতে পারবেন। তো দেখেন এই যে এখানে বাহিরে যে কালারটা দেখতে পাচ্ছেন আমাদের এই শেপটার বাহিরে এটা হচ্ছে স্ট্রোক কালার, ঠিক আছে? আর এই ভিতরে যেটা আছে যে ইয়েলো কালার এটা হচ্ছে আমাদের ফিল কালার। তো বাইরের কালারটা আমরা কি স্ট্রোক কালার বলি এবং ভিতরের কালারটা আমরা ফিল কালার বলি। তো দেখেন আমরা যদি এখানে এই যে আমাদের স্ট্রোক কালারটা এখন উপরে আছে আর ফিল কালারটা নিচে আছে, এখানে এই অপশনটিতে নান অপশনটিতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের স্ট্রোক কালারটা অফ হয়ে যাবে, দেখেন। তো দেখেন আমরা এখানে কিন্তু ক্লিক করার পরও এটা কিন্তু নান হচ্ছে না, মানে এই যে এখানে কিন্তু এটা ঠিকই নান হয়ে যাচ্ছে কিন্তু এই স্ট্রোক কালারটা আমাদের চলে যাচ্ছে না। তো এটা কি কারণে যাচ্ছে না দেখেন, এটা যাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে এই শেপটা সিলেক্ট করতে হবে। তো দেখেন আমি যদি এখানে শেপটা যদি সিলেক্ট করি, করার পর এখানে যদি আমি এই ফিল কালারটা সরি স্ট্রোক কালারটা যদি আমি সিলেক্ট করে রাখি, রাখার পর যদি আমি এখানে নানে ক্লিক করি তাহলে দেখেন এটা কিন্তু চলে গিয়েছে, স্ট্রোক কালার যেটা ছিল সেটা কিন্তু চলে গিয়েছে। তো দেখেন আমরা এখন যদি ফিল কালারটা হাইড করতে চাই তাহলে আমরা এখানে স্ট্রোক কালারটা দিয়ে নিব আবার। তো দেখেন এখান থেকে আমরা ওকে করে দিলাম, দেওয়ার পর আমরা এটা সাদা আছে তো আমরা এখান থেকে এটা পরিবর্তন করে দিলাম, কালো কালার দিলাম। তারপর এখান থেকে একটু স্ট্রোকের আমরা কালারটা বাড়িয়ে দিলাম। তো আমরা স্ট্রোক কালারটা একটু বাড়িয়ে দিলাম। দেওয়ার পর দেখেন আমরা যদি এখন ফিল কালারটা রিমুভ করতে চাই তাহলে এখান থেকে আমাদের ফিল কালারে ক্লিক করতে হবে, ঠিক আছে? ফিল কালারে ক্লিক করে আমরা যদি দেখেন এখানে কিন্তু সিলেক্ট আছে এটা, তাই না? তো এখন যদি আমরা এখানে নানে ক্লিক করি তাহলে দেখেন আমাদের ফিল কালারটা চলে গিয়েছে আর আমাদের এই যে স্ট্রোক কালারটা, আমাদের এই স্ট্রোক কালারটা কিন্তু চলে যায় না, এটা কিন্তু রয়ে গিয়েছে। তো এই বিষয়টা আপনারা আপাতত জেনে থাকেন যে আমরা ভিতরের যে কালারটা বলবো এটা হচ্ছে ফিল কালার এবং এই পাশের যে কালারটা বলবো এটা হচ্ছে স্ট্রোক কালার। তো পরবর্তী ক্লাসে আমরা এখানে বেশ কিছু টুলস আছে, এই টুলসগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব কোন টুলসের কাজ কি। তো এতক্ষণ মনোযোগ সহকারে ক্লাসটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।